আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালের 7 নম্বর পার্টে। এই পার্টে আমরা দেখব ক্যামটাসিয়া সফটওয়্যারের ভিতরে ট্রানজিশন সেকশনটি আছে, এই সেকশনের কাজ। এই সেকশনের ভিতরে গেলে আমরা অনেকগুলো ট্রানজিশন পেয়ে যাব, যেগুলোর কাজ হচ্ছে এক ফুটেজ থেকে অন্য ফুটেজে মুভ করার সময় হঠাৎ করে এক ফুটেজ থেকে অন্য ফুটেজে চলে যায়। কিন্তু হঠাৎ করে না গিয়ে যে একটি অ্যানিমেশনের মাধ্যমে এক ফুটেজ থেকে অন্য ফুটেজে যায়, এটাকেই বলা হয় ট্রানজিশনস। এটা দেখানোর জন্য আমরা মিডিয়া বিনে দুইটা ফুটেজকে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্টে ক্লিক করে আমরা আমাদের দুইটা ফুটেজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ওপেনে ক্লিক করছি। আমাদের দুইটা ফুটেজ মিডিয়া বিনে ওপেন হয়ে গেল। এবার দুইটা সিলেক্ট করে আমরা টাইম লাইনে ড্র্যাগ করে নিয়ে আসছি। ওকে, আমাদের দুইটা ফুটেজ টাইম লাইনে চলে আসছে। এবার আমরা এই দুইটা ফুটেজকে একটু ছোট করে নিই। আমাদের যেহেতু এত বড় ফুটেজ প্রয়োজন নয়, আমরা এই ফুটেজের শেষে মাউস রেখে ড্র্যাগ করে এদিকে টেনে নিয়ে আসলে ফুটেজটি ছোট হয়ে যাবে। আমরা 5 সেকেন্ড দিচ্ছি ফুটেজটার ডিউরেশন। ওকে, এরপরে এই ফুটেজটাকেও আমরা ছোট করে দিচ্ছি। থেকে এটা কেটে ছোট করে নিই একটু। ওকে, এটাকে ড্র্যাগ করে 5 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, এবার আমরা জুমে রাইট বাটন ক্লিক করে জুম টু ফিটে ক্লিক করছি। ওকে, এবার দেখুন আমি এটা একটু প্লে করে দেখাই আপনাদের। প্রথম থেকে প্লে করছি। এই দেখুন, এখানে হঠাৎ করে এই ফুটেজ থেকে ওই ফুটেজে চলে গেল। এইভাবে না গিয়ে আমরা যদি এখানে ট্রানজিশন ইউজ করি, তাহলে দেখবেন কিছু অ্যানিমেশনের মাধ্যমে চলে যাবে। এখানে আপনারা অনেকগুলো ট্রানজিশন পেয়ে যাবেন। আমি সাধারণত বেশি যে এই ট্রানজিশনটি ইউজ করি, ফেড নামে একটি ট্রানজিশন আছে এর ভিতরে। আমি সাধারণত এই ফেড ট্রানজিশনটি ব্যবহার করি। এখানে দেখুন একটি স্টার চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আপনাদের এই সাইডে যে ফেভারিট সেকশনটি আছে, এই সেকশনের ভিতরে এটা অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের এখানে আমি কয়েকটি অ্যাড করে রাখছি। এগুলো আমি সাধারণত বেশি ইউজ করি, সেজন্য আমি এখানে এগুলো অ্যাড করে রাখছি। এগুলো অ্যাড করার জন্য শুধু যেটা আপনি অ্যাড করতে চান সেটার উপরে প্রতিটার কোণায় দেখতে পাবেন স্টার চিহ্ন আছে। শুধু স্টার চিহ্নে ক্লিক করবেন, তাহলে দেখবেন স্টার চিহ্নটা ইয়েলো কালার হয়ে গেছে। এরপরে আপনি ফেভারিটে চলে যাবেন, দেখবেন এটা এখানে চলে আসছে। এটা যদি আবার আনফেভারিট করতে চান, ফেভারিটের সেকশন থেকে বাদ দিতে চান, তাহলে আবার এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফেভারিট সেকশন থেকে চলে যাবে। আচ্ছা, আমরা আসি ট্রানজিশনে। এই ট্রানজিশনটা এখানে ব্যবহার করার জন্য শুধু এই ট্রানজিশনটা ক্লিক করে ড্র্যাগ করে এই দুই ফুটেজের মাঝখানে এখানে এনে ছেড়ে দিবেন, তাহলে এই ট্রানজিশনটি এই দুই ফুটেজের মাঝে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার যদি আমরা এটা প্লে করি, তাহলে বুঝতে পারবেন ট্রানজিশনের কাজটা। দেখুন, এটা আস্তে করে ফেড হয়ে অন্য ফুটেজে মুভ করলো এবং সেই ফুটেজটি প্লে হয়ে গেল। এটা দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এটা যে কোনো ফুটেজের প্রথমে এবং শেষেও ইউজ করতে পারবেন। দেখুন, আমরা যদি প্রথম থেকে একটু প্লে করি, এরকমভাবে হচ্ছে। আমরা যদি এখানে শুধুমাত্র এই ফেড ট্রানজিশনটি দিয়ে দিই, এবার যদি প্লে করি, তাহলে দেখুন আস্তে করে রিভিল হয়ে ফুটেজটি প্লে হওয়া শুরু হলো। ওকে, আমরা যদি এবার শেষেও একটু দিয়ে দিই, এটা প্লে হওয়া শেষ হয়ে যাক, দেখি আমরা শেষে কেমন দেখায়। এরকমভাবে শেষ হলো। কিন্তু আমরা যদি এখানে ফেড ইফেক্টটা শেষেও দিয়ে দিই, সেই ড্র্যাগ করে ফুটেজটি শেষে নিয়ে এসে ছেড়ে দিলে হয়ে যাবে। এবার যদি আমরা প্রথম থেকে প্লে করি, তাহলে দেখুন এখন ফুটেজটি এমন দেখা যাচ্ছে। দুইটা ফুটেজের মাঝখানে এমনভাবে হলো, এটা ইন্ড হয়ে গেল ফুটেজটি ফেডের মাধ্যমে সুন্দরভাবে। এবার আপনারা এখানে অনেক পরিমাণে ট্রানজিশন পেয়ে যাবেন, আপনারা সবগুলো ইউজ করে দেখবেন। এই ট্রানজিশনের ডিউরেশন আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। যদি মনে হয় এটা অনেক সময় ধরে হচ্ছে, মাঝখানে আমার এত সময় ধরে ফেড হওয়ার প্রয়োজন নয়, তাহলে শুধু ট্রানজিশনে এই সাইডে এখানে মাউসটি নিয়ে যাবেন, তাহলে দেখবেন কার্সার পয়েন্টারটি চেঞ্জ হয়ে যাবে। এবার এটা ক্লিক করে কাছের দিকে নিয়ে আসলে এটা কমবে। কমার পরে যদি আপনি প্লে করেন, তাহলে দেখবেন এটা অল্প সময় ফেড হলো। এভাবে আপনারা যতটুকু বেশি করতে চান বেশি করতে পারবেন, তাহলে বেশি সময় এই ট্রানজিশনটি হবে। এবার প্লে করলে দেখবেন অনেক ফুটেজ জুড়ে এটা ফেড হয়ে অন্য ফুটেজে চলে গেল। এভাবে আপনারা আপনাদের পরিমাণ মতো ট্রানজিশন ডিউরেশনটা দিয়ে দিবেন। শেষের ট্রানজিশনের ডিউরেশনও কম বেশি করতে পারবেন। আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার দেখুন, প্লে করছি। অল্প সময়ের ভিতরে এক ফুটেজ থেকে অন্য ফুটেজে চলে গেল এবং এটা ইন্ড হয়ে গেল খুব সুন্দরভাবে। আমরা আবার একটু প্রথমে আসছি। আপনারা এই ট্রানজিশনগুলোর কিছু সেটিংস পেয়ে যাবেন। সেইগুলো দেখার জন্য যেই ট্রানজিশনটির ওপরে সেটিংসগুলো অ্যাপ্লাই করতে হচ্ছেন, সেটার উপরে রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবেন ডিলেট, ডিসেবল সিলেক্টেড ট্রানজিশনস এবং রিভার্স ট্রানজিশনস। এগুলো দেখার জন্য আমি এই ট্রানজিশনটিকে ডিলিট করে অন্য একটি ট্রানজিশন নিয়ে নিচ্ছি। এটাকে ডিলিট করার জন্য শুধু এইটার রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলে এই ট্রানজিশনটি ডিলিট হয়ে যাবে। আমি এই ফ্যান ট্রানজিশনটি নিয়ে নিচ্ছি।
ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিচ্ছি। এটা ডিউরেশন একটু কমিয়ে নিচ্ছি। এবার যদি এটাতে রাইট বাটন ক্লিক করি তাহলে ডিজেবল সিলেক্টেড ট্রানজিশনটি এখানে থাকবে কিন্তু এটা ডিজেবল হয়ে যাবে। দেখুন এটা হাইড হয়ে যাবে। আবার যদি আমরা এই ট্রানজিশনের উপরে রাইট বাটন ক্লিক করে এনেবল সিলেক্টেড ট্রানজিশনে ক্লিক করি তাহলে এই ট্রানজিশনটি আবার এনেবল হয়ে যাবে বা আবার শো হবে। এবার যদি আমরা প্লে করি তাহলে এই ট্রানজিশনটি প্লে হবে। ওকে, এরপরে অপশান আছে রিভার্স ট্রানজিশন। এটা দেখার আগে আমরা একটু প্লে করে দেখে নিই এটা কোন দিকে হচ্ছে। এটা ওপর থেকে নিচে চলে আসলো, ট্রানজিশনের ফুটেজটি ওপর থেকে নিচের দিকে চলে আসলো এইভাবে। কিন্তু এটা যদি আমরা রাইট বাটন ক্লিক করে রিভার্স করে দিই তাহলে দেখবেন এটা নিচে থেকে ওপরে চলে যাবে। এটা হচ্ছে রিভার্স, মানে উল্টিয়ে দিচ্ছে, যেটা আমরা এখানে প্রপার্টিস অপশন থেকে এখানে ক্লিক করেও কন্ট্রোল করতে পারবো। এটা সোজা হচ্ছে, রিভার্স দিয়ে দিলে এটা উল্টা হবে। এখান থেকে আমরা টাইপগুলো এখান থেকেও চেঞ্জ করতে পারবো, যেগুলো এখানে আছে এখানে আমরা সবগুলোই পেয়ে যাব। এখানে টাইপস এখান থেকে আমরা চেঞ্জ করে আলাদা আলাদা সেকশন আকারে ভাগ করতে পারবো। 3Dর জন্য কিছু ট্রানজিশন আছে, সেইগুলো আমরা 3Dতে ক্লিক করলে দেখতে পাবো। এগুলো সব 3D ট্রানজিশন, ব্লার্স ট্রানজিশন, এগুলো সবগুলা, এবং অলে দিলে আমরা সব ট্রানজিশনগুলো এখানে দেখতে পাবো। এই ছিল মোটামুটি ট্রানজিশন নিয়ে ফুল একটা আইডিয়া। আমরা এর আগেও মিডিয়া, লাইব্রেরি, অ্যানিটেশনস এইগুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করেছি। সব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি আই বাটনে ফুল প্লে লিস্টটা দিয়ে রাখবো। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আপনারা ক্যামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালে সবগুলো পার্ট দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।